রোববারের মধ্যে ২০ দফা যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে শুক্রবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না মানলে হামাসের উপর কঠোর হওয়ারও হুমকি দেন তিনি। এছাড়া স্থান উল্লেখ না করে গাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার এই হুমকি দেন ট্রাম্প। এরপরই বিবৃতি দিয়ে ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মতি জানায় হামাস। তারা জানায়, গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তির প্রস্তাবের আলোকে একটি বাস্তবসম্মত সমাধানের পথে এগোতে চায়। ইসরায়েল যদি গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে ও মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেয়, তাহলেই তারা জিম্মিদের মুক্তি দেবে। বর্তমানে গাজায় ৪৮ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যার মধ্যে অন্তত ২০ জন জীবিত, যেখানে রয়েছে ২ মার্কিন নাগরিকও। শান্তি চুক্তি মেনে নেওয়ায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে হামাসকে স্বাগত জানায় প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশও দেন তিনি। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনটিকে বিশেষ উল্লেখ করে হামাসকে রাজি করায় আরব, কাতার, তুরস্ক, সৌদি সহ আরব নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প। ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে গাজায় অভিযান সীমিত করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছে ইতালি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কলম্বিয়া সহ বিশ্ব নেতারা। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।